মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। হত্যাকাণ্ডের কারণ হিসাবে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে তার আশঙ্কা তাকে হয় কেউ মেরে ফেলবে, অথবা তাকে তার বাবা যেহেতু সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে বিবাহ দেওয়া হয়নি। আমরা ভিকটিমের আসামি, আমি ভিকটিম বলবো না, আসামি বলবো, আসামি আকাশ মোল্লা, বয়স 28, তাকে আমরা তার বসত বাড়ির অদূরে জনৈক লিয়াকতের কলা বাগান থেকে আমরা গ্রেফতার করি এবং গ্রেফতারের সময় তার নিকট হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়েছে এবং এটি মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত হিসাবে ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তো আমরা আসামির সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং সে বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে, বাট আমরা এলাকাবাসী এবং বিভিন্ন সোর্স মারফত আমরা যেটা জেনেছি সেটা হলো যে তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন এবং মানসিক অসুস্থতার কিছু ওষুধ তিনি সেবন করতেন। তো হত্যাকাণ্ডের কারণ হিসাবে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে তার আশঙ্কা তাকে হয় কেউ মেরে ফেলবে, অথবা তাকে তার বাবা যেহেতু সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে বিবাহ দেওয়া হয়নি। এই কারণে সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ ছিল তার পরিবারের উপরে। তো এই সে ক্ষুব্ধ এবং আক্রোশের বশবর্তী হয়ে সে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা হলো যে এই আকাশ মোল্লা সে মূলত একটি হাসপাতালে চাকরি করতো, টিবি হাসপাতালে, এবং বিভিন্ন কারণে সে বিগত বেশ কয়েক বছর আগে সে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয় এবং এরপর থেকে সে মূলত এলাকাতেই থাকতো এবং এলাকাবাসীর তার সম্পর্কে ধারণা হলো যে সে একা চলাফেরা করতো এবং সে সবসময় অ্যারোগেন্ট ছিল, অর্থাৎ সে আক্রমণকারী হিসাবে সে সবসময় এলাকাবাসী তাকে এড়িয়ে চলতো এবং সে একা একা চলাফেরা করতো। তো আমাদের কাছে প্রাথমিকভাবে আমরা যে সাক্ষ্য প্রমাণ পেয়েছি বা আমরা এলাকাবাসীর সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আকাশ, যেটা আমি আগে বলেছি, যে সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল বা অসুস্থ ছিল এরকমের, এবং সে মানসিক অসুস্থতার কিছু ওষুধ সেবন করতো। তারপরও আমাদের কাছে মনে হয়েছে যে এটি জঘন্য নৃশংসতম হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের যে আসামি তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা তাকে আইনের হাতে সোপর্দ করব এবং বিজ্ঞ আদালতে তার যেভাবে বাংলাদেশের প্রচলিত আইনে যেভাবে বিচার হবে সেইভাবেই হবে।